গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বেলা অনেকটাই হয়েছে, সকাল থেকে ব্লগ শুরু করার না করার কারণ হচ্ছে আমাদের এখানে একটা অনুষ্ঠান হচ্ছে সুন্দর বয়স্কদের জন্য। তো বনভোজন হয়েছে, তারপর আরও সমস্ত প্রোগ্রাম হচ্ছে, সমস্ত নানা ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে। তো আমি তো বলবো খুব ভালো জিনিস। তো সেই জন্য সকাল থেকে প্রচণ্ড জোরে মাইক চলছিল, তো সেই জন্য আমি ব্লগটা শুরু করতে পারিনি। আর তাছাড়া আমি একটু ঘুম থেকে লেটে উঠেছি আজকে, যেহেতু লিপিও এসছে রান্না। হয়তো শুনতে পাচ্ছ তোমরা, হয়তো কোনো বাসি টাসির আওয়াজ শুনতে পাচ্ছ আমার ফোনে, শুনতে পাচ্ছ কিনা একটু জানিও। তো যাই হোক, লিপি এসছিল, তো সেই জন্য রান্নাবান্নার পার্ট ছিল না, তাই আমি একটু দেরি করে উঠেছি আজকে। এখন যাব আমি স্নানে, আর প্রাপ্তিকেও স্নানে পাঠাবো, কৃতিকেও স্নানে পাঠাবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখানে অনুষ্ঠান হচ্ছে, এখনো শেষ হয়নি, তো এখন একটু আওয়াজটা কম বলে আমি ভিডিওটা শুরু করলাম। সঙ্গে থাকো, সারাদিন দেখতে থাকো ব্লগটা, কি দেখাই না দেখাই। তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। প্রীতি এখানে পড়াশোনা করছে, কম্বল পায়ে চাপা দিয়েছে, গায়ে ঠান্ডা লাগে না, ওর পায়ে ঠান্ডা লাগে। দেখো পা চাপা দিয়ে বসে রয়েছে, গায়ে সোয়েটার দেখতে পারবে না, তো ঠান্ডা লাগবে না। এখন কথা বলা যাবে না, খুব মনোযোগ সহকারে পড়াশোনা করছে। কালকে একটা পরীক্ষা আছে, কাল না, মঙ্গলবার একটা পরীক্ষা আছে, আবার বৃহস্পতিবার একটা পরীক্ষা আছে, তাহলে শেষ এই সেমিস্টার। তারপর আবার নেক্সট সেমিস্টারে দেখা যাবে। কি ওয়াইফাই আসছে না কেন, আমি কি করে জানবো? ওয়াইফাই আসছে না কেন? দিদি বাড়িতে পাচ্ছে। তো এখানে বসিয়েছি দুটো ডিম সেদ্ধ, একটু পরে স্যুপ করে দেবো, চিকেন স্যুপ না, এমনি ভেজিটেবিল স্যুপ করে দেবো ওদেরকে, বিকালের দিকে খাবে। বাবা আমার মেয়ে চিৎকার করে যাচ্ছে, ও মা ও মা করে, পাগল হয়ে যাবো জানো তো মাঝে মাঝে। তো যাই হোক, এখানে ডিম সিদ্ধ হচ্ছে, 3টে ডিম সেদ্ধ দিয়েছি, আমারও খেতে ইচ্ছে করছে, এটা গরম গরম, তাই একটা আমার, দুটো প্রীতি। আর স্যুপ করে দেবো, সেই স্যুপটা প্রাপ্তি খাবে, প্রীতিও খাবে, দুজনেই খাবে। তো চলো, ফোনটা এখন একটুখানি চার্জে দিই, চার্জটা সেরকম নেই আমার, চার্জটা হয়ে যায়। তো আমার স্নান কমপ্লিট, স্নান করে চলে এসেছি। ঠান্ডাটা অতটা লাগছে না আজকে, ঠান্ডাটা কম। ওহো, দেখলে তো স্নান করে ক্রিম মাখতে ভুলে গেছি, এখন টানছে মুখটা আমার। আর প্রাপ্তি গেছে স্নানে, প্রীতি কখন স্নানে যাবে আমি জানি না, ও তো পড়া থেকে মুখ তুলতে পারছে না। তো প্রাপ্তি স্নান করে আসুক, প্রাপ্তি গোপালকে করিয়ে দিয়েছে, ও বলল ওই ঠাকুর পুজো করবে। তো খুব ভালো কথা, কাল থেকে তো আর ঠাকুর পুজো দিতে পারবে না, কারণ কাল থেকে স্কুলের জীবনযাত্রা শুরু, আবার নতুন করে 7-এর ক্লাস শুরু হয়ে যাবে। তোমরা অনেকে জিজ্ঞেস করেছো প্রাপ্তি কোন ক্লাসে পড়ে, তো প্রাপ্তি এবারে 7 হলো, এই শুরু হবে আসছে কাল থেকে জীবনযাত্রা। মানে তোমরা যেদিন ব্লগ পাচ্ছ সেদিনেও স্কুল চলে গেছে অলরেডি। তো যাই হোক, আর আজকে আমার হাজব্যান্ড আসবে দীঘার থেকে, আমাদের জন্য কি আনবে জানি না, আমি বলেছি আমাদের জন্য কিছু নিয়ে আসবে, ব্যাস, নিজে নিজে একা একা ঘুরতে যাচ্ছ, আমাদের জন্য কিছু নিয়ে আসবে। তো হাজব্যান্ডকে এখন একটা ফোন করব, ফোন করে জিজ্ঞাসা করব কত দূর, কী বৃত্তান্ত। তো যাই হোক, চলো এখন হাজব্যান্ডকে একটা ফোন করি, তারপর প্রাপ্তি স্নান করে আসুক, গোপালকে তো করিয়ে দিয়েছে, ঠাকুর পুজো দিক, তারপর খাওয়া দাওয়াটা সেরে নেব দুপুরের। তো আমাদের এখানে অনুষ্ঠান মোটামুটি শেষ হয়ে গেছে, এখন বন্ধ গান বাজনা। তো চলো এখন থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারবো। আজকে মনে হচ্ছে অনেক কিছুই রান্না হয়েছে, বুঝতে পারলে বন্ধুরা। সকাল থেকে আমি রান্নার ফর্দ দিয়েছি, তো আলুর তরকারি প্রথমে বেরিয়েছে, এই হচ্ছে ট্যাংরা মাছ। তো আমার মেয়ে শুনেছিলাম কালকে বলেছিল, ছোটো মেয়ে, যে ও নাকি মাছ খাবে, ঠিক আছে, তো দেখা যাক ট্যাংরা মাছটা নিয়ে যায়। এটা হচ্ছে সাবুর ক্ষীর, এটা একটু ধনেপাতার চাটনি, কালকে বার্গার তৈরি করেছিল, এটা একটু চিকেন রয়েছে অনেক দিন আগেকার, ডাল, এটা একটু কালকে টিকিয়া বানিয়েছিল, এখানেও ধনেপাতা বাটা রয়েছে। এটা নয় আমি খেয়ে নেবো, অবশ্য ভাত গরম নেই, খাবো কী করে, ভাত গরম হলে খেয়ে মজা, তাই না। পটলের তরকারি, আর এখানে রয়েছে যত সম্ভব এই চাটনি। তো চলো রাত্রিটাকে ভাত খাইয়ে দিই, তারপর আমি খাবো, তারপর দিদি। গুড ইভিনিং বন্ধুরা, এখন দেব দুধ জাল, ঠিক আছে, এখন দুধ জাল দেব। প্রীতি প্রাপ্তিকে 1 গ্লাস করে আজকে দুধ দেব। আজকে ওরা বলেছে কেউ স্যুপ খাবে না, আজকে ওদের স্যুপে অরুচি হয়েছে, কালকে যেহেতু স্যুপ খেয়েছে আজকে ওরা আর স্যুপ খেতে চায় না, ওরা খাবে দুধ। প্রীতি তো 5টার সময় ভাত খেলো আজকে,
শীতকালে বিকাল 5টার সময় ভাত খেলে উঠতেই পারছে না, মাথা তুলতেই পারছে না, কী করবে বেচারা। চলো, এখানেও কিছুটা দুধ রয়েছে, এটা 2-3 দিনের বাসি দুধ, তো এটার সাথে মেশাবো না। এটা আগে জাল দিয়ে দিই, এটা ঠান্ডা আছে, এটা একটু পরে দেবো। ততক্ষণ আমি নিজের জন্য 1 কাপ চা করি। ভাবলাম হাজব্যান্ড চলে আসবে, হাজব্যান্ডের সাথে চা খাবো, এখন এসে পৌঁছালো না। তো যাই হোক, চলো দুধটা যাও। এই দেখো আমার হাজব্যান্ড আমার জন্য দীঘার থেকে ব্যাগ নিয়ে এসেছে, খুব সুন্দর হয়েছে ব্যাগটা, কিউট হয়েছে, কিউট। কত ব্যাগ হয়ে গেছে আমার ছোট মেয়ের জন্য কিচ্ছু আনেনি, গামছা এই যে শঙ্খ এনেছে তোর জন্য। আবার পুরীর থেকে একবার শঙ্খ নিয়ে এসে, শঙ্খ কেন নিয়ে এলে? এই তো তোর জন্য ব্যাগ এনেছে। এমা ধ্যাত করলি, এটা দিদি ভাইয়ের না, এইটা দিদি ভাইয়ের। এমা কেন হবে না, তোকে দেখাচ্ছি না, যা ভাগ এখান থেকে। কি সুন্দর ব্যাগটা হয়েছে, সুন্দর হয়েছে ব্যাগটা। দীঘাতে ব্যাগই পাওয়া যায়, আর কি পাওয়া যাবে পুরি ফুরিতে। হ্যাঁ ভালো তো। ব্যাগ নিয়ে কোথায় যাবি তুই বল? প্রীতির ব্যাগ এইটা সুন্দর হয়েছে, প্রীতির ব্যাগটা। এই কোনো কিছু মনোপ্রীত হয় না, না হাতে করে এনেছে, এটাই তো আনন্দ। আবার কি চাই? আমার ব্যাগটা এটা আবার কি নিয়ে এসছে? এটা কি শঙ্খ? বাজানো শঙ্খ? তো ঘরে এরকম শঙ্খ 2-3টে রাখতে নেই, তুমি না বলে নিয়ে এলে কেন শঙ্খ? ঘরে এরকম 2-3টে শঙ্খ রাখতে নেই, এটা কয়দিন ঠিক থাকবে দেখা যাবে। এটা ধুয়ে রাখবি। কফি খাবে না চা খাবে? কফি খাবে, তো চলো কফি খাই। হাজবেন্ড চলে। এখন বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি। এখানে কড়াইশুঁটিটাকে পেস্ট করে নিয়েছি, আর এখানে আদা লঙ্কাটাকে পেস্ট করবে, একসঙ্গে পেস্ট করবো না, নাহলে কড়াইশুঁটির কচুরির স্বাদটা চলে যায়, ঠিক আছে? তো এটা এদিকে করে নিয়েছি। আলুর দম করতে হবে, অনেক কাজ। এদিকে প্রাপ্তির দুধ রেডি করেছি, গরম মানে দুধটাকে ঠান্ডা করতে দিয়েছি। আর এই হচ্ছে চকলেট সিরাপ, এই চকলেট সিরাপ দিয়ে খাবে। বড়োকে দিয়ে দিয়েছি, ছোটোকে দিতে হবে। তো যাই হোক, আর 2টো ডিম সেদ্ধ দিয়েছিলাম, একটা প্রীতি খেয়েছে, আমার একটা খাওয়া হয়নি, রাতে খেয়ে নেবো ভাবছি। প্রীতিকে একটা দিয়ে দেবো, আমি একটা খেয়ে নেবো। এই বাটিটা এক্সট্রা রয়ে গেছে, দিতে হবে। তো চলো কড়াইশুঁটি কচুরিটা ঝটপট করে নিই। আমি জীবনে ফার্স্ট কড়াইশুঁটি কচুরি করছি, জানি না কেমন হবে। আর এই মিক্সি জিনিসটা আমার চালাতে যে কী বিভৎস ভয় লাগে বন্ধুরা, কি বলবো। তো যাই হোক, চলো ঝটপট। তোমাদের একটা কড়াইশুঁটি কচুরি করতে করতে একটা ছোট্ট টিপস বলি। এই কড়াইশুঁটি কচুরির মধ্যে তো নুন, আদা, লঙ্কা, চিনি সবই দেবে। আদা লঙ্কাটা, কাঁচা লঙ্কাটা বেটে দেবে। এর মধ্যে না তোমরা কি দেবে বলো তো? এই 1 চামচের মতো ছাতু, আর একটু পরিমাণ এই ছাতুটা দিয়ে দেবে। তাহলে না কড়াইশুঁটি কচুরির স্বাদ একদম হেভি আসে। এটা আমি সত্যি কথা বলতে নিজে জানতাম না, আমি ইউটিউবে ভিডিও দেখে শিখে তোমাদেরকে বলছি। যাদের কাছে ভিডিওটা যায়নি, তো তারা যদি আমার ভিডিওটা পেয়ে থাকো তাহলে জেনে যাবে, তাহলে কি জলটাও টেনে আসবে আর স্বাদটা না দ্বিগুণ হয়ে যাবে। এটা আমি খেলে পরে বুঝতে পারবো, কিন্তু যার ভিডিও দেখে আমি করছি সে কিন্তু খুব ভালো, মানে বিরাট একজন মানে কুকিং চ্যানেলের মাস্টার, সত্যি কথা বলতে। তো তার চ্যানেলের ভিডিওটা দেখে আমি এই রান্নাটা করছি, আশা তো করছি ভালো হবে খেতে। তো চলো, জলটাও টেনে যাবে, স্বাদটাও সুন্দর আসবে। চলো একটু টানুক, তারপর নাম। আলুর দমটাও প্রায় হয়ে গেছে, জাস্ট একটু ফুটতে দিয়েছি। গরম মশলার গুঁড়ো নেই, হাজব্যান্ড গেছে ক্লাবে, ক্লাব থেকে আসার সময় তাকে বলা হবে যে একটু গরম মশলার গুঁড়ো আনতে। এটা হোক, ততক্ষণ আমি প্রাপ্তির চুল বেঁধে দিয়ে আসি। আর এদিকে কড়াইশুঁটির এটাও তৈরি হয়ে গেছে ডোটা। এরপরে লেচি করব, ময়দা মাখবো, জাস্ট ময়দা মাখাটা বাকি রইল। এটা হোক, আলুর দমটা দেখে তো মনে হচ্ছে ভালোই হয়েছে বন্ধুরা। টেস্ট এখনও করিনি, পরে করব। গরম মশলাটা দিয়ে করব, লাস্টে একটু গরম মশলা দিয়ে আবার ফুটাতে হবে, নাহলে ভালো লাগবে না। তো চলো প্রাপ্তি চুলটা। তো এখানে আমার প্রীতি চলে এসছে কড়াইশুঁটি কচুরি বেলতে। সবটাই ঠিকঠাক করেছি বন্ধুরা, জানো তো, কিন্তু আমি না পুরটা ভরে, এই দেখো এটা আমি বেলেছি, যেটা একদমই জঘন্য হয়েছে। প্রীতি বেলেছে দেখো কি সুন্দর,
মায়ের থেকে মেয়ের গুণ বেশি, সত্যি কথা বলতে। আমি ওই লেচিগুলো করে রেখেছি। প্রীতি কতক্ষণ ধরে নিপুণভাবে দেখো কি সুন্দর করে পুরটা ভরছে। আমিও পারি না, সত্যি কথা বলতে। দেখি এই ফার্স্ট টাইম জীবনে আমি কড়াইশুঁটি কচুরি করছি, একটু তো হবেই ভুল। প্রীতির অনেক গুণ আছে রান্নাবান্নার দিকে, যেটা আমার নেই। আমার রান্নাবান্না জিনিসটা থেকে দূরে থাকতে ইচ্ছা করে। দেখি চলো ফোলে কিনা। প্রীতিরটা ফুলবে মনে হচ্ছে, আমারটা একদম ছেড়িয়ে গেছে। দেখো প্রীতিরটা দেখো কি সুন্দর হচ্ছে গোল করে। ও প্রীতি, ফোলেনি বাবা, ফোলেনি। কিন্তু তোর বেলাটা ঠিক হচ্ছে, একটু পাতলা করতে হবে রে প্রীতি, নাহলে হবে না, ফুলবে না। নাহলে একটু পাতলা করতে হবে। এই ফুলছে 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 মনে হচ্ছে, দেখি। হ্যাঁ হ্যাঁ ফুলেছে, একটু ফুলেছে। আর একটু পাতলা কর, তাহলে ফুলবে। চারটের দিকে একটু পাতলা কর, একটু বড় হবে, ঠিক হবে। এই ভালো হয়েছে, ভালো হয়েছে, এবার ঠিক হয়েছে। এই ফুলেছে ফুলেছে ফুলেছে। এই বন্ধুরা না গো, ফুলেছে। প্রথমটা ভাবছিলাম ফুলবে না। প্রীতিটা আমার সোনা মোনা, আমার দুই মেয়ে খুব সুন্দর রান্নাবান্না জানে। এ বেরিয়ে গেছে কচুরি, বেশি পাতলা করতে যাস না, বেরিয়ে আর করিস না পাতলা, বেরিয়ে যাবে। চলো এদিকে আলুর দমটা কিন্তু দারুণ করেছি, এটা কিন্তু দারুণ করেছে আমি আলুর দমটা। হ্যাঁ দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি। তো চলো গরম গরম কচুরি আর আলুর দম দিয়ে আজকে, কচুরি মানে কড়াইশুঁটি কচুরি। এটা কিন্তু ফুলেছে, ভালোই হয়েছে, এটা মচমচে হয়েছে। চাপিস না চাপিস না, নিজে নিজেই হবে, চাপিস না বেশি। এই তো ফুলছে ফুলছে ফুলছে, গুড গুড। চলো চলো করে নি। তো এখন বাজে রাত্রির 12টা 15, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর কচুরিটা জাস্ট দুর্দান্ত হয়েছিল খেতে, সত্যি কথা বলতে। আলুর দমটা জাস্ট অসাধারণ হয়েছিল, মানে চিকেনকে মাটনকেও হার মানাবে এরকম আলুর দমটা আমি তৈরি করেছিলাম। আর সত্যি কথা বলতে কচুরিটা প্রীতি না বেলে দিলে না ঠিক মতো হতোও না। আমি সব কিছু ঠিক করেছিলাম, সব কিছু, কিন্তু লাস্টে পুর ভরে যে বেলাটা, ওখানে আমার সমস্ত পুর ফেটে বেরিয়ে যাচ্ছিলো। প্রীতি ওটা সুন্দর করে লেচি করে সুন্দর করে কতক্ষণ ধরে 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 করলো, অত ধৈর্য ধরে। একার পক্ষে আমার সম্ভব ছিল না, প্রীতি যদি লাস্টে হেল্প না করতো। তো অনেক হেল্প করেছে সত্যি কথা বলতে। লাস্টে অতক্ষণ ধরে পুর ভরে ভরে একটা একটা করে সুন্দর করে বেললো, তারপর কচুরিগুলো ঠিক হলো। জাস্ট অসাধারণ খেতে হয়েছিল আলুর দমটা। নিজের প্রশংসা নিজে করলাম, আর মেয়ের প্রশংসা একটু করে দিলাম। মেয়ের প্রশংসাটা বেশি করলাম, ও যদি না বেলে দিত তাহলে কিন্তু কচুরিটা আমার হতো না, সত্যি কথা বলতে। আমি পুরটা তৈরি করেছিলাম সুন্দর, পুরটা মটরশুঁটি পুরটা। তো যাই হোক, এখন রাত্রির বাজে 12টা 15 না 20। মাকে একটা ফোন করব, তারপর শুয়ে পড়বো। এই ঘরে এখন প্রাপ্তি বিছানা করতে হবে, আর ওই ঘরে বিছানা করে হাজব্যান্ড শুয়ে পড়েছে, আর প্রীতির ঘরে বিছানা করতে হবে। কালকে প্রীতি পরীক্ষা নেই, কাল থেকে আবার প্রাপ্তির স্কুল জীবন শুরু। তো যাই হোক চলো, অনেক রাত্রি হয়ে গেছে। আজকে প্রাপ্তিকে বেশিক্ষণ জাগিয়ে রাখবো না, প্রাপ্তিকে মশারিটা টাঙিয়ে দিয়ে প্রাপ্তিকে বলি শুয়ে পড়তে, আমিও শুয়ে পড়ি। সকাল সকাল কালকে উঠতে হবে, এখন রেগুলারই আবার সকালবেলায় অন্তত 7টা 7:30-এর মধ্যে উঠতে হবে, কেননা লিপি এখন একটু দেরি করে আসে রান্না করতে। তো প্রাপ্তির অন্তত টিফিনটা আর ওর সেদ্ধ ভাতটা খেয়ে যাবে, সেটা আমাকে তাড়াতাড়ি করে দিতে হবে। তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো একটু জানিও। যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো আজকের মতো টাটা।